ঈশ্বর সম্পর্কে ডেকার্তের মতবাদ। আমাদের মনে যে সকল প্রত্যয় আছে তাদের মধ্যে কতকগুলো রয়েছে সহজাত, কতকগুলো বাহ্য পদার্থ থেকে প্রাপ্ত হচ্ছে এবং কতকগুলো আমাদের নিজেদের সৃষ্টি। যত প্রত্যয় আমাদের মনের মধ্যে রয়েছে তাদের মধ্যে ঈশ্বরের প্রত্যয় বিশেষভাবে আমাদের দৃষ্টি আকর্ষণ করে। এখন প্রশ্ন হলো, কোথা থেকে এই প্রত্যয় আমাদের মনের মধ্যে আসে? নিশ্চয়ই এই প্রত্যয়ের সৃষ্টি করা আমাদের পক্ষে অসম্ভব। ঈশ্বরের প্রত্যয় এক পূর্ণ, অনবদ্য এবং পুরুষের একটা প্রত্যয়, যিনি আপনাতে আপনি সম্পূর্ণ, তাকে কোনো কিছু দিয়ে তাকে বোঝানো যায় না, তিনি নিজেই স্বয়ং সম্পূর্ণ, যার কোনো ত্রুটি নেই, যিনি অনবদ্য, যিনি অসীম, যিনি সর্বজ্ঞ, যিনি সর্বশক্তিমান, প্রত্যেক বিষয়ে যিনি পূর্ণ, এটাই তাঁর প্রত্যয়। এই পূর্ণতার সঙ্গে আমরা অপরিচিত, সুতরাং আমাদের পক্ষে এই প্রত্যয় গঠন করা অসম্ভব। আমরা তো সসীম, তাই আমাদের পক্ষে এই পূর্ণতার প্রত্যয় কিভাবে গঠন করব? একমাত্র পূর্ণ পুরুষই এই প্রত্যয় আমাদের মনের মধ্যে সংস্থাপিত করতে পারেন। এছাড়া অন্য কোনো উপায় আমাদের মনের মধ্যে এই প্রত্যয় প্রবেশ করা অসম্ভব। এই প্রত্যয়ের অস্তিত্ব থেকে সুতরাং দেখা যাচ্ছে যে ঈশ্বরের অস্তিত্ব সম্বন্ধে আমরা নিঃসন্দিগ্ধ হতে পারি। পূর্ণতা যার স্বরূপ, এইরূপ পদার্থের যদি বাস্তব অস্তিত্ব না থাকতো তাহলে আমার মনের মধ্যে তার প্রত্যয়ের অস্তিত্ব সম্ভবপর নয়। সুতরাং দেখা যায় যে ঈশ্বর তিনি স্বয়ং সম্পূর্ণ, তাকে কোনো কিছু দিয়ে ছোট করা যায় না বা সংক্ষিপ্ত করা যায় না। যিনি স্বয়ং সম্পূর্ণ, যাকে কোনো কিছু দিয়ে আমরা একটা সীমাবদ্ধভাবে রাখতে পারি না, একমাত্র পূর্ণ পুরুষই এই তত্ত্ব আমাদের মনের মধ্যে একটা সংস্থাপিত করতে পারে। পূর্ণতার প্রত্যয় আমাদের পক্ষে সৃষ্টি করা যখন অসম্ভব, অপূর্ণ কোনো বস্তু দ্বারাই তার সৃষ্টি যখন অসম্ভব, তখন এটা যে যাহার প্রত্যয় সেই পূর্ণ সত্তার কর্তৃকই কেবল এর সৃষ্টি হতে পারে। সুতরাং পূর্ণতার যে তিনি পূর্ণতা দ্বারাই তিনি সৃষ্টি হতে পারে। সুতরাং সেই পূর্ণ সত্তার অস্তিত্ব রয়েছে, তাকে আমরা কোনো কিছু দিয়ে আমরা কিন্তু যদি আমাদের যে সসীম যে রূপ রয়েছে আমরা সেইটা দিয়ে আমরা যদি বিচার করি সেটা কিন্তু অনেক সংক্ষিপ্ত হবে। যেহেতু তিনি পরিপূর্ণ, তিনি অসীম এবং তিনি সর্বজ্ঞ, তিনি সর্বশক্তিমান, সুতরাং তার সমস্ত কিছু জ্ঞান রয়েছে, সুতরাং তিনি একটা পূর্ণ প্রত্যয়, পূর্ণ পুরুষ তাকে বলা চলে। ঈশ্বরের গুণাবলী সম্বন্ধে যত চিন্তা করা যায় তত বুঝতে পারা যায় তার যে